আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে বরাবরের মতো আছি আমি নজমুন আরা বেগম। আজ আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই লক্ষ্য করো নিচের চিত্রগুলো। এগুলো কিসের ছবি? এগুলোতে দেখা যাচ্ছে কঙ্কাল। এটি কোন প্রাণীর কঙ্কাল? এটি হচ্ছে মানব কঙ্কাল। কঙ্কালের মধ্যে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? কঙ্কালের মধ্যে দেখা যায় অস্থি এবং তরুণাস্থি, পেশিবন্ধনী এবং অস্থিবন্ধনী। কঙ্কাল দেহের কি কি কাজ করতে সাহায্য করে? কঙ্কাল ইচ্ছামতো অঙ্গ সঞ্চালন এবং চলাফেরায় সাহায্য করে। এছাড়া আরও কিছু কাজ রয়েছে যা আজকের আলোচনায় জানা যাবে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের পাঠ দৃঢ়তা প্রদান ও চলন। এই পাঠের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব সেগুলো হলো কঙ্কাল ও কঙ্কালতন্ত্র কী, দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা ব্যাখ্যা, অস্থি ও তরুণাস্থির গঠন ও কাজ ব্যাখ্যা, অস্থিসন্ধি কী ও বিভিন্ন প্রকার অস্থিসন্ধির কাজ ব্যাখ্যা এবং মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা ব্যাখ্যা। মানব কঙ্কালের পরিচিতি। আমাদের দেহের কাঠামো হলো কঙ্কাল। লম্বা, ছোট, চ্যাপ্টা এবং অসমান মোট 206টি অস্থি দিয়ে পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল গঠিত হয়। অস্থিগুলো চিনে নেই। এটি হচ্ছে করোটি। করোটিতে রয়েছে করোটিকা, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। এটি হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে রয়েছে স্টারনাম, পরশুকা। এটি হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডে রয়েছে কশেরুকা, পিউবিস, স্যাক্রাম, ইলিয়াম। এটি হচ্ছে হাতের প্রথম হাড়, হিউমেরাস। আর এখানে রয়েছে রেডিয়াস, আলনা, কার্পাল, ফ্যালেঞ্জেস। এখানে পায়ের হাড়, প্যাটেলা, ফিবুলা, টিবিয়া, টার্সাল। কঙ্কাল কি? কঙ্কাল হচ্ছে মানবদেহের কাঠামো যা 206টি অস্থির সমন্বয়ে গঠিত। কঙ্কালতন্ত্র যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দেয় এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে ও চলনে সাহায্য করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। লম্বা, ছোট, চ্যাপ্টা, অসমান মোট 206টি অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত। মানবদেহের কঙ্কালতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। এখানে বহিঃকঙ্কাল দেখানো হয়েছে আর এখানে দেখানো হয়েছে অন্তঃকঙ্কাল। এগুলো সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেই। শিক্ষার্থীরা, বহিঃকঙ্কাল হলো কঙ্কালের যে অংশগুলো দেহের বাইরে অবস্থান করে, যেমন নখ, চুল, লোম। আর অন্তঃকঙ্কাল হলো কঙ্কালের যে অংশগুলো দেহের বাইরে থেকে দেখা যায় না, অর্থাৎ কঙ্কালই অন্তঃকঙ্কাল, যেমন অস্থি ও তরুণাস্থি। দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকাগুলো জেনে নেই। দেহ কাঠামো গঠন। কঙ্কাল মানবদেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। এটি নিচের অঙ্গগুলোর সাথে উপরের অঙ্গগুলোর সংযুক্তি সাধন করে। ভার বহন। পেশিগুলো কঙ্কালের সাথে আটকে থাকে এবং দেহের ভার বহনে সাহায্য করে। নড়াচড়া ও চলাচল। হাত, পা, স্কন্ধচক্র ও শ্রোণীচক্র নড়াচড়ায় সাহায্য করে। এ কাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নাড়ানো সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি। দেহের রক্ষণাবেক্ষণ করা। মস্তিষ্ক করোটির মধ্যে, মেরুরজ্জু মেরুদণ্ডের ভিতরে এবং হৃৎপিণ্ড ও ফুসফুস বক্ষগহ্বরের নিরাপদ আশ্রয়ে থাকে।
অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। খনিজ লবণ সঞ্চয় করে। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ অস্থি সঞ্চয় করে রাখে। এতে অস্থি শক্ত এবং মজবুত থাকে। শিক্ষার্থীরা, এখন চলে আসি অস্থি সম্পর্কিত আলোচনায়। যে সকল পরিবর্তিত যোজক কলা দৃঢ়, শক্ত ও ভঙ্গুর তাদের বলা হয় অস্থি। অস্থির গঠন ও কাজ। অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। ইহা দেহের সবচেয়ে দৃঢ় কলা। ইহা এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত। ইহার মাতৃকা শক্ত ও ভঙ্গুর। অস্থিকোষকে অস্টিওব্লাস্ট বলা হয়। অস্টিওব্লাস্ট দেখতে মাকড়সার মতো। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। অস্থিতে প্রায় 40 থেকে 50 ভাগ পানি থাকে। জীবিত কোষে 40% জৈব এবং 60% অজৈব যৌগ নিয়ে অস্থি গঠিত। অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। এসব খাবারের অভাবে অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের এমন রাসায়নিক পরিবর্তন ঘটায় যা যকৃত এবং বৃক্কে আরও কিছু ধারাবাহিক পরিবর্তনের পর ভিটামিন ডি সংশ্লেষণ করে। তাই পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত। যারা সবসময় ঘরে বসে থাকেন বা সারা শরীর আবৃতকারী পোশাক পরেন তাদের ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন জেনে নেই তরুণাস্থি সম্পর্কে। যে সকল অস্থি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক তাদের তরুণাস্থি বলে। তরুণাস্থির গঠন। এটি যোজক কলার ভিন্ন রূপ। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। তরুণাস্থি কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ঈষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। মাতৃকা কন্ড্রিন দিয়ে গঠিত। এর বর্ণ হালকা নীল। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াসটি গোলাকার থাকে। কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়। এগুলোকে ক্যাপসুল বা লেকিউনি বলে। এর ভেতর কন্ডিওব্লাস্ট বা কন্ডিওসাইট থাকে। সব তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দিয়ে পরিবেষ্টিত থাকে। একে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এই আবরণটি দেখতে চকচকে সাদা। তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভ এবং চকচকে দেখতে পাই। আমাদের দেহে কয়েক রকম তরুণাস্থি আছে, যেমন কানের পিনার তরুণাস্থি। তরুণাস্থি বিভিন্ন অস্থির সংযোগস্থলে কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে। শিক্ষার্থীরা, এই আলোচনার মাধ্যমে আমরা এখন অস্থি এবং তরুণাস্থির পার্থক্য করতে পারি। অবস্থান। অস্থি জীবদেহের অন্তঃকঙ্কাল এ অবস্থান করলেও তরুণাস্থি অবস্থান করে অস্থির সংযোগস্থলে পরশুকার শেষ প্রান্তে, নাকে, কানে, ষড়যন্ত্র প্রভৃতি স্থানে। গঠন। অস্থি কঠিন ও অস্থিতিস্থাপক সংযোগ কলা, কিন্তু তরুণাস্থি নরম স্থিতিস্থাপক সংযোগ কলা। আবরণ। অস্থি পেরিওস্টিয়াম আবরণ দ্বারা আবৃত, অপরদিকে তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম আবরণ দ্বারা আবৃত। মাতৃকা। অস্থির মাতৃকা কঠিন কোলাজেন তন্তু দ্বারা তৈরি, কিন্তু তরুণাস্থির মাতৃকা অকঠিন কন্ড্রিন দ্বারা গঠিত। কোষ। অস্থি অস্টিওব্লাস্ট কোষ দ্বারা, কিন্তু তরুণাস্থি কন্ড্রিওব্লাস্ট কোষ দ্বারা গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অস্থিসন্ধি নিয়ে। এই যে লাল বৃত্তাকার অংশগুলো দেখানো হয়েছে, এখানেই রয়েছে বিভিন্ন ধরনের অস্থিসন্ধি। জেনে নেই অস্থিসন্ধি কি। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। প্রতিটি অস্থিসন্ধির অস্থিসমূহ এক প্রকার স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে। ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হতে পারে না। সন্ধিস্থল বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। আমাদের শরীরে সব অস্থিসন্ধি একরকম নয়। এদের কোনোটি একেবারে অনড়, যেমন আন্তঃকশেরকীয় অস্থিসন্ধি। কোনোটি আবার সহজে সঞ্চালন করা যায়, যেমন হাত এবং পায়ের অস্থিসন্ধি। এটি হচ্ছে হাতের অস্থিসন্ধির চিত্র, আর এটি পায়ের অস্থিসন্ধির চিত্র। সাইনোভিয়াল অস্থিসন্ধি। এটি সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র। এখানে দেখানো হয়েছে স্পঞ্জি অস্থি, পেরিওস্টিয়াম,
সাইনোভিয়াল গহ্বর, তরুণাস্থি এবং লিগামেন্ট। যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী এবং সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থসহ অস্থিসন্ধি গহ্বর নিয়ে গঠিত হয় তাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। একটি অস্থিসন্ধিতে দুটি অস্থির বহির্ভাগে এসে মিলিত হয়ে একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে, আর যখন দুইয়ের অধিক অস্থি মিলিত হয় তখন একে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধির প্রকারভেদ। অস্থিসন্ধি কয়েক ধরনের। নিশ্চল অস্থিসন্ধি, করটিকার অস্থিসন্ধি এর উদাহরণ। ঈষৎ সচল অস্থিসন্ধি, মেরুদণ্ডের অস্থিসন্ধি এর উদাহরণ। পূর্ণসচল অস্থিসন্ধি, কাঁধ এবং জানুর অস্থিসন্ধি পূর্ণসচল অস্থিসন্ধির উদাহরণ। এগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনায় আসি। শিক্ষার্থীরা, নিশ্চল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধিগুলো অনড়, অর্থাৎ এগুলো নাড়ানো যায় না, যেমন করটিকা অস্থিসন্ধি। ঈষৎ সচল অস্থিসন্ধি। এসব অস্থিসন্ধি একে অন্যের সাথে সংযুক্ত থাকলেও সামান্য নাড়াচাড়া করতে পারে, ফলে আমরা দেহকে সামনে, পেছনে এবং পাশে বাঁকাতে পারি, যেমন মেরুদণ্ডের অস্থিসন্ধি। পূর্ণসচল অস্থিসন্ধি। এ সকল অস্থিসন্ধি সহজে নড়াচড়া করানো যায়। এ জাতীয় অস্থিসন্ধির মধ্যে রয়েছে বল ও কোটর সন্ধি, কবজা সন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি কেবল পূর্ণসচল হতে পারে। পূর্ণসচল অস্থিসন্ধি বল ও কোটর সন্ধি। এটি ফিমার। ফিমার যেখানে সংযুক্ত হয় সেখানে থাকে পূর্ণসচল অস্থিসন্ধি। বল ও কোটর সন্ধিতে সন্ধিস্থলে একটি অস্থির মাথার মতো গোল অংশ অন্য অস্থির কোটরে এমনভাবে স্থাপিত থাকে যেন অস্থিটি বাঁকানো, পাশে চালনা করা কিংবা সকল দিকে নাড়ানো সম্ভবপর হয়। এটি এক ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি। উদাহরণ কাঁধ এবং উরুসন্ধি। পূর্ণসচল অস্থিসন্ধি কবজা সন্ধি। হাতের কনুইয়ে যে ধরনের অস্থিসন্ধি থাকে সেটি হচ্ছে কবজা সন্ধি। হাতের কনুইয়ে থাকে হিউমেরাস, রেডিয়াস এবং আলনা নামক হাড়। এদের সংযোগস্থলে থাকে কবজা সন্ধি। কবজা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কবজার মতো সন্ধিকে কবজা সন্ধি বলে। যেমন হাতের কনুই, জানু এবং আঙ্গুলগুলিতে এ ধরনের সন্ধি দেখা যায়। এসব সন্ধি কেবল একদিকে নাড়ানো যায়। এগুলো সাইনোভিয়াল অস্থিসন্ধির উদাহরণ। মানুষের চলনে অস্থি ও পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরায় সহায়তা, অঙ্গবিন্যাস ও ভারসাম্য রক্ষা করে। কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করে। পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে শক্তির উৎস ও ভবিষ্যতের জন্য শক্তি সংরক্ষণ করে। হৃৎপিণ্ডের স্পন্দন ও রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে। শিক্ষার্থীরা, আশা করি মানব কঙ্কাল, অস্থি, তরুণাস্থি এবং অস্থিসন্ধি সংক্রান্ত আমার এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। এই আলোচনাটি তোমাদের কতটুকু হৃদয়ঙ্গম হয়েছে তা জানার জন্য মূল্যায়নে আসি। প্রথম প্রশ্ন, লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোনটি? লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল হচ্ছে অস্থিমজ্জা। দ্বিতীয় প্রশ্ন, অস্থিতে কত ভাগ পানি রয়েছে? অস্থিতে রয়েছে 40 থেকে 50 ভাগ পানি। এখন কিছু প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরগুলো মনে করার চেষ্টা করো এবং আমার সাথে মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, অস্থি কি? যে সকল পরিবর্তিত যোজক কলা দৃঢ়, শক্ত ও ভঙ্গুর তাদের অস্থি বলে। দ্বিতীয় প্রশ্ন, তরুণাস্থির গহ্বরকে কি বলে? তরুণাস্থির গহ্বরকে বলা হয় ক্যাপসুল বা লেকিউনি। তৃতীয় প্রশ্ন, সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী এর সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ সহ অস্থিসন্ধি গহ্বর নিয়ে গঠিত হয় তাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। চতুর্থ প্রশ্ন, অস্থিসন্ধি কত প্রকার? শিক্ষার্থীরা, অস্থিসন্ধি 3 প্রকার। মনে আছে তোমাদের? নিশ্চল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি এবং পূর্ণসচল অস্থিসন্ধি। সর্বশেষ প্রশ্ন, বল ও কোটর সন্ধি কোথায় পাওয়া যায়? বল ও কোটর সন্ধি পাওয়া যায় কাঁধ,
ও উরুসন্ধিতে। আলোচনা ও মূল্যায়নের পর তোমাদের বাড়িতে অনুশীলনের জন্য কিছু বাড়ির কাজ। প্রথম কাজটি হলো চিত্রসহ সাইনোভিয়াল অস্থিসন্ধি বর্ণনা করো। দ্বিতীয় কাজটি হলো বিভিন্ন প্রকার অস্থিসন্ধির কাজ ব্যাখ্যা করো এবং সর্বশেষ কাজটি হলো অস্থি এবং তরুণাস্থির পার্থক্যগুলো লিখো। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে আমার এই আলোচনা তোমাদের স্মৃতিতে আরও দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। সুতরাং অবশ্যই বাড়ির কাজগুলো সম্পন্ন করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগের সাথে শোনার জন্য। পরবর্তীতে এই অধ্যায়ের দ্বিতীয় আরেকটি আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি আবার আসব। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।